যে একজন মৃত্যুর লাশকে নিয়ে ছিনিমিনি করে, রাস্তায় যেতে দেয় না, রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তোমার ইমাম এটা হাদিস জানে না যে যেই ব্যক্তি কবর খনন করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করবে। আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি কাফন পরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে জান্নাতে একটা সুন্দর রেশমি কাপড় পরানো হবে। তোমার ইমাম জানে না যে ইমাম সাহেব যে যেই ব্যক্তি মান গাসসালা মিনহু, যে ব্যক্তি যাকে কেউ গোসল করাবে, অন্যদারা আইবুহু, তার নজর কোনো জিনিস ত্রুটি দেখতে পেয়েছে, সাতারা ছুপিয়ে এনেছে, সাতারাল্লাহু আরবাইনা মাররাতান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার গুনাহকে 40 বার মাফ করবে। শুধু সে যদি জেনা করে থাকে, যদি সে মদ খেয়ে থাকে, যদি সে চুরি করে থাকে, যদি সে বড় বড় পাপ করে থাকে, আর আল্লাহর কাছে তওবা করেছে, 40 বার মাফ করবে। একজন মৃত ব্যক্তির গোসল দেওয়াতে এরকম ফজিলত, একজন মৃত ব্যক্তির কাপড় পরাতে এরকম ফজিলত, একজন মৃত ব্যক্তির কাপড় কবর খননাতে এরকম ফজিলত, তাহলে আপনি রাস্তা বন্ধ করতে পারেন কি করে? আপনার ইমামকে এই জুমায় বক্তব্য দেওয়া ফরজ যে রাস্তা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের সালাতের পূর্বে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত জুমায় আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য, অনুসরণ, আর সেই কথা বলতে বলতে আমাদের সময় এসে উপস্থিত হয়েছিল। তাই আমরা দ্বিতীয় খুতবায় রাসূলের সঙ্গে ভালোবাসা কি করে রাখতে হবে, বা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন এবং আজওয়াজে মুতাহহারাত, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে দ্বীন, শরহে মতিন, বুজুর্গানে দ্বীন কিরকম করে আল্লাহ রসুলকে ভালোবাসেন তার কিছু উদাহরণ এবং হাদিস দেব। আল্লাহ যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর অনুগত্য অনুসরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন রাসূলের যেন উম্মত হয়ে কিয়ামতের মাঠে উঠতে পারি, আল্লাহর যেন আমাদের রাসূলের যেন সুপারিশ দেন, এবং আল্লাহর রহমতে আমরা যেন সবাই জান্নাতুল ফেরদাউস যেন অংশগ্রহণ করতে পারি, আল্লাহুম্মা আমিন। বলছিলাম দুঃখজনক হলে সত্য কথাগুলি, যে মিছিল বের করে আর নাবি নাবি বলে আর হালুয়া রুটি করে আর ডিজে বাজিয়ে গালের উপরে স্টিকার মেরে আর ড্যান্স দিতে দিতে আর হুইস্কি ফুটাতে ফুটাতে আর কেক কেটে দিয়ে নবীর রাসূলের উপরে ছুরি চালিয়ে দিয়ে মহব্বত হয় না। মহব্বত কাকে বলা হয়, ভালোবাসা কাকে বলা হয়, অনুসরণ কাকে বলা হয়, অনুকরণ কাকে বলা হয়, ইত্তেবায়ে রাসূল কাকে বলা হয়, পদঙ্কন কাকে বলা হয়, আপনাকে একটা হাদিস তুলে ধরছি। হাদিসটি হচ্ছে এই মুসলিম মুকাদ্দামে মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে এরকম খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ইজলিসু আলা মাজালিসিকুম, তোমরা নিজ নিজ স্থান গ্রহণ করো, নিজ নিজ জায়গায় বসে যাও। সাধারণত আমরা যখন দেখি এবং মসজিদে বলে ইমাম সাহেব আপনি এদিকে আসেন বা এদিকে আসেন, বা মানে কিছু লোক হইচই করছে, তখন যেরকম বলে থাকেন ওই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নিজ নিজ জায়গায় বসে যাও। ইজলিসু, তোমরা বসো। এই মুহূর্তে ফাজা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনছেন আর ভিতরে ঢুকতে যাচ্ছে। ইবনে মাসউদ এই দরজার কাছে এসেছে আর তিনি সেখানেই বসে পড়েছেন, মানে এটা হচ্ছে চোকাট। আল্লাহ রাসূল বলছে তোমরা বসো। তখন ইবনে মাসউদ এইদিকে তার একটা পা আর এইদিকে একটা পা ওই জায়গায় এরকম করে বসে গেছে। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুচকি মেরে হেসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলছে তাল, এই ইবনে মাসউদ তুমি এসো এসো এসো, তোমাকে বলিনি। আরে আমি বলেছি যারা ভিতরে আছে শৃঙ্খলাভাবে তারা বসে যাবে। তিনি বলছেন ভালোবাসাটা দেখেন, আপনি অনুমান করুন কাকে ভালোবাসা বলে। আপনাকে আমি দেখাচ্ছি ভালোবাসাটা কি। ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাসূল আপনি বলেছেন বসে যাও, আর আমার পাটা কি করে উঠে যাবে? আজ আল্লাহ রসুলে মানি, আল্লাহ রসুল যেটা বলেছে আমরা সেটাকে মানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফুল্লাহিয়া, তুমি দাড়িকে ছেড়ে দাও, কাশিফ শারিব, মোচকে কেটে দাও। আমরের সেগা, আমর বা মানা ওজুব, ফরজের দরজায় আপনাকে দাড়ি রাখতে হবে বাধ্য। আপনি নাকি আল্লাহ রসুলকে ভালোবাসেন, মাথায় টুপি দিয়ে আছেন, গালে স্টিকার, চাঁদ তারার স্টিকার সবুজ কালারের, আর মুখে বিড়ি দিয়ে আপনি মিছিল বের করেছেন, আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন? কে বলেছে আপনি ভালোবাসেন? কাকে বুঝাতে চাইছেন ভালোবাসা? এটার নাম ভালোবাসা? ভালোবাসা এটার নাম নয় আপনি যেটা মনে করছেন। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। ফাসাউফা তারা, फसान करीब तुम देख लोगे जबकि तुम्हारे आंखों से गर्दा आलूद छट जाए कि तुम किसके ऊपर सवार हो, गधे के ऊपर या घोड़े के ऊपर। আমি বসে আছি গাধার উপরে আর আমি মনে করে নিয়েছি যে আমি ঘোড়ার উপরে আছি। এটা হয়? মানুষ বলবে যে তোমার ঘোড়া না গাধা। টোটোতে বসে আপনি মনে করছেন মার্শালে যে আমি বসে আছি, WM হয়ে যায়। আল্লাহ রসুলের সঙ্গে কোনো আপনার মিল নেই, কোনো অনুগত্য অনুসরণ নেই, আর হঠাৎ করে 12 রাবিউল আউয়াল চলে এলো আর আপনি ভালোবাসা দেখিয়ে দিলেন, এটা নাম ভালোবাসা? আপনাকে আর একটা হাদিস বলছি। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহ রাসূল আমার হাতটি ধরলেন ইলাল মানজিল, আর আল্লাহ রাসূল নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে আকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন কি খুবজ ওয়াল খাল। খাল্লুন বলা হয় সিরকা, অর্থাৎ অ্যাপেল সিডার ভিনিগার, যেটা দোকানে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হচ্ছে সবচাইতে সুন্দর তরকারি, উত্তম তরকারি, যেটি বিজ্ঞান আজ বলছে অ্যাপেল সিডার ভিনিগার খেলে আপনার পেটের সবচাইতে বড় টনিক যদি দরকার হয়, আপনার পেটে যদি কোনো হজমের গন্ডগোল হয়, আপনার যদি চর্বি জমে যায়, আপনার হার্ট যদি ব্লক হয়, আপনার যদি টিজি বেড়ে যায়, আপনার যদি কোলেস্ট্রল বেড়ে যায়, তাহলে আপনি সকালে জাইতুন তেল 1 চামচ, আর 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার, আর 1 চামচ হচ্ছে লেবুর রস, আর হালকা গরম পানি দিয়ে আপনি খান, আর 1 মাস পর আপনি রিপোর্ট করে আপনার রোগে আসবে। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে দিয়েছেন, যেটা আল্লাহ রসুল নিজে ব্যবহার করতেন। জাইতুন তেল, যেটা অলিভ অয়েল তেল বলছেন, অ্যাপেল সিডার ভিনিগার, যেটাকে সিরকা বলছি, আর লেমন মানে লেবু,
আমি যেটা বুঝাতে চেয়েছি, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে বলেছেন যে খাল অর্থাৎ অ্যাপেল সিডার ভিনেগার উত্তম তরকারি, সেদিন থেকে আমি মেনে নিয়েছি এটা উত্তম তরকারি, আর আমিও সেটা খাই। আমরা সুন্নাত মনে করে আমরা আল্লাহ রসুল বলেছে আর এরকম করে মেনেছি, এটা হলো আমাদের জিন্দেগিতে কতটি আছে আমরা বলি তো। আপনাকে তো বারবার আমি বলেছি, বারবার বলেছি যে মসজিদে আসবেন, আপনি 2 রাকাত নামাজ পড়ার পরে বসবেন, কিন্তু আপনি এসে বসে যান। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে একজন ব্যক্তি এসেছেন মসজিদে। যখনই এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুম ফাসাল্লি, তুমি উঠো এবং সাল্লু রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ রসুল খুতবা বন্ধ করার পরে বললেন যে তুমি 2 রাকাত সুন্নাত পড়ো। আল্লাহ রসুলের এটা আদেশ। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। আমি বলেই যাই যে খুতবার আগে কিরকম সুন্নাত, খুতবার পরে কিরকম সুন্নাত, খুতবা যদি চালু হয়ে যায় কিরকম সুন্নাত শুনছি। যত যত বল কান করেছি ঢোল, বাস তুই বলবি আর আমরা ঢোল করে রেখেছি। বল না, তোর বলার কাজ আর আমাদের শোনার কাজ। এটা নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের অনুগত্য? ভুল কথা। আল্লাহ রসুলের ভালোবাসা। আপনাকে একটা হাদিস দিচ্ছি, আর একটা হাদিস শুনেন। একজন সাহাবী ছিলেন যিনার চেহারাটা ছিল কালো, তার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদিনার সম্রাট এবং সম্ভ্রান্ত পরিবারে একজন মেয়েকে উনি প্রস্তাব দিলেন, সুশ্রী এবং রাজকন্যা। সেই ব্যক্তি যখন প্রস্তাব দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হচ্ছেন মাধ্যম, যেটাকে আমরা আইবেরি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সে প্রস্তাব গেছে। ওই জুলাইবিবের প্রস্তাবে মেয়ের বাবা ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি জুলাইবিবের সঙ্গে বিয়ে দিব না। ও তো এক গরিব, এক দেখতে কুৎসিত এবং সে ভালো নয়। জুলাইবিবের এই প্রস্তাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে। ওই রাজকন্যা, ওই সুন্দরী রূপশ্রী, ওই রাজ পরিবারের মেয়ে জুলাইবিবের প্রস্তাবে আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে এসেছে। শুধু তার জন্য আল্লাহ রাসূলের কথাকে সম্মানের জন্য, ভালোবাসার জন্য ওই মেয়ে তার বাবাকে বলছেন যে আব্বু আমি বিয়ে করব, তো জুলাইবিবকেই বিয়ে করব, কারণ প্রস্তাব জুলাইবিব দেয়নি, প্রস্তাব আপনার বাড়িতে নিয়ে এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আল্লাহ রসুল যাকে বলে দিয়েছে এই হচ্ছে ভালো, এই হচ্ছে পরহেজগার, এই হচ্ছে মুত্তাকি, এই হচ্ছে উত্তম, তাকেই আমি বিয়ে করব। আজ ওয়ারাসায়ে আম্বিয়া, আপনাকে বলিনি আমি বা বলবো না বা বলেছি যে ঘটনা, এটা নয়, আপনাকে উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি এবং আপনি বুঝুন। আর আপনার অন্তরটা যদি এরকম হয়ে যায় বাই চান্স, ওয়ারাসায়ে আম্বিয়া হিসাবে উলামায়ে দ্বীনদেরকে মানা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফিল আমরাইনি কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি 2টা জিনিস ছেড়ে গেলাম, একটা হচ্ছে কোরআন, একটা হাদিস। তার ভাগ পেয়েছে কে? তারা আলেমে দ্বীনেরা। একজন মাওলানাকে, একজন ইমাম সাহেবকে একজন ডাক্তার বা মাস্টার বা প্রফেসর বা ইঞ্জিনিয়ার বা একটা ইস্টাবলিশড কোনো ব্যক্তি এসে বলছেন ইমাম সাহেব একটা ভালো ছেলে দেখিয়েন তো, ছেলেটা যেন পরহেজগার হয়, খুব ভালো ছেলে হয়। এই ভালো ছেলে মানে হলো এই যে মুখে হালকা হালকা দাড়ি আছে, নতুন দাড়ি বের হয়েছে, টাকনুর উপরেও কাপড় পরে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ইভেন এশারের নামাজ, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে। ফজরের নামাজ তার কাজা হয় না, ইসলামিক সেই তার সে বসে কোরআন হাদিসের আলোচনা করে এবং 7-5-এ যায় না, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, 13, 14, 15 যে আইয়ামে বীজের রোজা রাখে, কারো ঝামেলাতে যায় না, লেখাপড়া করে। এই সবে সে গ্রাজুয়েশন পাস করে মাস্টার ডিগ্রিতে সে ঢুকেছে। তার কথা যদি আপনি বলেন যে অমুক ছেলেটা এই
ভালো ছেলে আপনার মেয়ের সঙ্গে আপনি বিবাহ দিতে পারেন, তাহলে নিশ্চিত আমি বলতে পারি ওই মাস্টার, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই প্রফেসর নিজেকে নিজে ও স্ট্যাবলিশড মনে করে, মনে করে ওইও খাপা মৌলবি সাহেব, আর যাকে দিচ্ছে ওইও খাপা। এটাই কি আপনাকে বলেছিলাম যে এটাই ভালো জামাই? ওই ইমাম সাহেবকে বলবে যে এটাই ভালো জামাই? ভালো জামাইয়ের মানে হলো কোনটা জানেন? যখনই বললে ইমাম সাহেবকে যে ইমাম সাহেব একটা জামাই খুঁজে দেন, ও চট করে বলবে যে আমার একটা পরিচয়, একটা ছেলে আছে, আর ওর বাবা আমাকে বলেছিল যে ছেলেটা কিন্তু অ্যাডভোকেট। ঠিক আছে, ঠিক আছে, মানে ও চুরি করতে পারে, ও মিথ্যা কথা বলতে পারে, একজন দোষীকে নির্দোষ করতে পারে, আর একজন নির্দোষকে দোষী বানিয়ে ফাঁসিতে চড়াতে পারে। ওটা হচ্ছে নেককার, পরেশগার, ভালো ছেলে। আপনি বলবেন চট করে যে একটা ছেলে দেন, হ্যাঁ আছে আমাদের একটা ছেলে। কি করে? বলছে আমাদের, হ্যাঁ প্লটিং এর ব্যবসা করে, মানে মিষ্টি দালাল, দালালি করে, রাত্রে প্ল্যান করে, সকালবেলা ছবল মারে। আপনাকে বলে 10 লাখ টাকা, ওকে বলে 12 লাখ টাকা, মধ্যখানে 2 লাখ টাকা ইনকাম করে, আর খুশি হয়ে নাকি মিষ্টি খেতে ওকে নাকি 50,000 দিতে হবে। ও 2.5 লাখ টাকাও পেয়েছে, আর ওই টাকা নিয়ে বড় বড় মাছ, ইলিশ মাছ, আর বড় বড় মিষ্টির প্যাকেট রাধারানীর, আর ইমুক আর ধুমুক নিয়েছে। হারা ছেলে, সত্যি ছেলে আছে। হঠাৎ একদম শ্বশুর বাড়ি চলে এলো, 10,000 টাকা দিয়ে চলে গেল, হঠাৎ একদম মানে বউকে একদম হার, হঠাৎ একদম সাদা রঙের গাড়ি। ভালো ছেলে, এটা হলো ভালো ছেলে। ফজরের নামাজে ছিল, ওটা ভালো নয়। এই হচ্ছে ভালোবাসা আল্লাহ রসুলের সঙ্গে। ওটা ভালো ছেলে নয় যে টাকনুর উপরে কাপড় পরে, ওটা হচ্ছে মডার্ন নয়, আনমডার্ন, যেটাকে আমরা ওল্ড মডার্ন বলছি। ভালো কোনটা ছেলে? যে ছেলেটা কেচি কাটা অর্থাৎ ছুরি দিয়ে জবাই করে। একটা নিঃস্ব গরিব অধম, তার মেয়ে মনে করছে বিয়ে হবে কিনা হবে, 14 থেকে 15 বছর গেছে, বিয়ের প্রস্তাব এসছে, বিয়ে দিয়ে দিয়েছে। ছোট মেয়ে, বাচ্চা হয়ে গেছে পেটে, এবার তখন ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার তখন বলছে যে আমি যে জায়গায় বলবো সেই জায়গায় যেতে হবে, ওই জায়গায় যেতে হবে। আপনার বাচ্চার কিন্তু অবস্থা খারাপ, এ বাচ্চাও মনে করছে কি হয়ে গেল আল্লাহ, আমার ছোট মেয়ে, ছোট তো কেনই বিয়ে দিলাম, এরকম অবস্থা। আপনি পেশেন্ট চান না কি চান? আপনারা নর্মাল আছে, আপনাকে রিপোর্ট করাবে, নর্মাল আছে, আপনাকে আলট্রাসোনোগ্রাফি করাবে, নর্মাল আছে, আপনাকে রক্ত পরীক্ষা করাবে, সবই ঠিক আছে। হঠাৎ দেখে কিছু নেই, তখন ডাক্তারবাবু কি হয়েছে? পেশেন্টের যে লোক, তাদের চেহারার কি প্রতিভা তাদের উপরে পড়ছে, দেখে দেখছে যে যেরকম দরিয়ে আছে, যেরকম ভয় খেয়ে আছে পেশেন্ট, ওরকম বলছে অবস্থা খারাপ, একদম শেষ। আপনাকে তো বলেছি যে টাইম মতন আসবেন, মানে 10 দিন লেট হয়ে গেছে, তার জন্য আপনাকে বলেছি। জানেন আপনি ইচ্ছা মতো করেন, মানে পৃথিবীতে ওই একটাই ডাক্তার আছে, আর কেউ নেই মনে হচ্ছে। জান আপনার থাকলো, আপনাকে দেখা হবে না, এ করতে হবে না, ও করতে হবে না। আচ্ছা ঠিক আছে, যখন বলছোই অতই করছো, তা আমার একটা বন্ধু নার্সিংহোম আছে, আমি লিখে দিলাম, ওখানে চলে যাও। ওর বন্ধু ওটা, বুঝতে পেরেছেন? মানে ওখানে 60,000 টাকা বিল করবে, 30,000 টাকা ওর পকেটে যাবে। যেখানে আপনার সেই অপারেশন করে এ করে আপনার 10 থেকে 12,000 টাকাতে হয়ে যাবে। একটা নিঃস্ব গরিব অধম, যে লোকটার কিছু নেই, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাকে জবাই করে, ও নাকি ডাক্তার, নাকি ও নাকি ভালো ডাক্তার, নাকি ভালো ডাক্তার হতে পারে কিন্তু ভালো মানুষ হতে পারেনি। সে ভালো মানুষ হয়নি। ও যদি দিনকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহকে যদি ভালোবাসে, তাহলে কোনোদিন হতো না। আপনাকে বুঝাতে চেয়েছি, নিজেকে আল্লাহ রসুলের অনুগত্য করে দেন, সব ভালো হয়ে যাবে। আপনি ভালো ডাক্তার হন, ভালো মাস্টার হন, ভালো প্রফেসর হন, ভালো ব্যবসায়ী হন, ভালো যদি ব্যবসায়ী হতে পারেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার হাসর হবে আমাদের সঙ্গে, নবীদের সঙ্গে। আলহামদুলিল্লাহ।
ভালো ব্যবসায়ী, কিন্তু আপনি ব্যবসাতে তো টিক মারেন, আপনি ব্যবসাতে তো অমুক করেন, আপনি ব্যবসাতে তো ধুমুক করেন, তাহলে আপনি কিরকম ভালোবাসি? আপনি ভালো মানুষ হন আগে, ভালো ডাক্তার আগে ভালো মানুষ হওয়া উচিত, ভালো ব্যবসায়ী আগে ভালো মানুষ হওয়া উচিত, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মানুষ হওয়া উচিত, ভালো মাস্টার হওয়ার আগে ভালো মানুষ হওয়া উচিত। আপনি হ্যাপি বার্থডে করলেন, আপনি কি বলে ওটার নাম, ওই যে শিক্ষক দিবস করছেন, শিক্ষক দিবসে আপনি অভ্র মেখে আর আপনি টেবিলের উপরে বসে আর আপনি ব্রেক ডান্স দিচ্ছেন, এনেকে কি শিক্ষক দিবস নাকি? বাপে না পুতে চঙ্গা ভরা মুতে আর বাপ জান্নাতে বেটাতে, এটা কথা আছে। যে ও তো আর বাপ তো শিক্ষক নয়, ও হঠাৎ ও শিক্ষক হয়েছে, ও তো জানে না কি করবে না করবে, কোন দিশে পায় না। মানে তাই নয়, গাই দেখে তাই নিয়ে যাবে, গাই দেখে তাই নিয়ে নেয়। দুধ যে কিসে দিতে হয় এটা নয়, দুধ কিসে যে দুইবে তা দেখতে পারে না। বুঝাতে চেয়েছি এই ভালো মানুষ হন, আর ভালো মানুষ আপনাকে করবে একটাই জিনিস, সেটা হচ্ছে কোরআন আর হাদিস। আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ রসুলের অনুসরণ করেন, আপনি ইনশাআল্লাহ আপনি এদিক থেকে ওদিক হবেন না। আপনার নিশ্চিত আপনাকে দিলাম যে এটাই আপনার জন্য সঠিক রাস্তা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম আল্লাহ রসুলের ভালোবাসা কত বলবো, বলতেই কিরকম লাগে, কিন্তু আমলে যখন পরিণত না হয় তখন আবার মনে হয় যে বলি, এবার মনে হয় মেনে যাবে, এবার মনে হয় মেনে যাবে। আর আমাদের এটাই কাজ, বলতে হবে, বলতে বলতে অতদিন বলবো যতদিন শরীরের মধ্যে রক্ত আছে, শ্বাস চলাচল করছে। আপনাকে ভালোবাসা দেখাচ্ছি, দেখেন আল্লাহ রসুলকে কত ভালোবাসে। তরুণ যুবক, এই যে এই কথাগুলো যাচ্ছে, এই কথাগুলো যতদূর যাচ্ছে, সবাইকে অনুরোধ করছি আল্লাহ রসুলকে ভালোবাসুন, যেটা আল্লাহ রসুল বলে গেছেন কোরআনে হাদিসে। কিরকম ভালোবাসা সাহাবা কিরামদের, আপনাকে একটা হাদিস দেখাচ্ছি, দেখেন। উহুদের যুদ্ধের কথা বলেছিলাম গত জুমায়। উহুদের যুদ্ধ হচ্ছে এমন একটা অবস্থা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রুমা পাহাড়ে এই সাহাবাগুলো এখানে থাকবে, বাকিটা আমার কাছে থাকবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যখন জয় হচ্ছেন, তখন তারা মনে করলেন, নিজের বিবেক দিলেন যে আমরা নিচে চলে আসি। যখন নিচে আসতে গেল, পিছন দিক থেকে হামলা করে 70 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হলো। এমতো অবস্থায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এরকম করে একদম ঘিরে নিয়েছে, একদম পুরো ঢাল দিয়ে ঘিরে নিয়ে তীর ছাড়ছে, কয়েকটা ধনুক ভেঙে গেল। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শুধু মাথাটা এদিকে করেছে, আল্লাহ রাসূল চট করে একদম সরিয়ে দিয়ে বলছে, আল্লাহ রাসূল আপনি মাথা কি করে বের করে দিয়েছেন? আবার বলছে, আমি দেখছি কি অবস্থা, তীর লেগে যাবে নাকি, আমি দেখছি। বলছে, আল্লাহ রাসূল চাপেন, আল্লাহর শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, শ্বাস আছে, আপনাকে একটা তীর লাগিয়ে দিব না। এই হচ্ছে ভালোবাসা সাহাবায়ে কেরামদের, এই হচ্ছে মহব্বত। আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা করিয়েন না, আপনি করবেন, এটা আল্লাহ রাসূল ভালোবাসা নয়। আল্লাহ রাসূলের জন্য প্রয়োজনে জান দিয়ে দিতে হবে। সিরাত ইবনে হিশামের মধ্যে একটি হাদিস এসেছে, সিরাত ইবনে হিশামে বলছেন এই উহুদের যুদ্ধের কথা। একজন মহিলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে চলে যাচ্ছে উহুদ পাহাড়ের দিকে। তাকে বলছে, তুমি কোথায় দৌড়াচ্ছ? বলছি যে আল্লাহ রসুলকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে। বলছে, না 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 না, শোনো 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 শোনো, তুমি ভুল শুনেছো, তুমি ভুল শুনেছো।
আরে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে শহীদ হয়েছে, ঠিক আছে। আল্লাহ রসুল কেমন আছে? উনি আবার করছেন, বলছে তোমার বাবা ইন্তেকাল হয়ে গেল। বলছে আলহামদুলিল্লাহ, আমার বাবা ইন্তেকাল হয়েছে, ঠিক আছে। আমার রসুল কেমন আছে? আবার দৌড়িয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে তোমার স্বামী এখান থেকে চলে গেল, শহীদ হয়ে গেছে। বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার রসুল কেমন আছে আমাকে একবার দেখাও। বলছে আল্লাহ রসুল ভালো আছেন। বলছে না, আমাকে অঞ্জুরুনি, আমাকে দেখাও, আমাকে দেখাও। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন, তখন তিনি বলছেন কুল্লু মুসিবত বাদাকা দালাল, সমস্ত মুসিবতের পরে আমার অন্তরটা জুড়িয়ে গেছে। স্বামী মরে গেল, ছেলে মরে গেল, বাবা মরে গেল, সেখানে কোনো দুঃখ নাই, শুধু আল্লাহ রসুলের জন্য তারা জান প্রাণ দিয়েছে। আজ আপনি যুবক মদ পান করে, মাথায় পট্টি বেঁধে, মুখে স্টিকার লাগিয়ে, ডিজে বাজিয়ে আপনি নামি নামি করে আপনি রাসূলকে ভালোবাসা বলছেন। ভুল সিদ্ধান্ত, আপনার ভুল সিদ্ধান্ত। আপনার ইমাম আপনাকে ভুল পথ দেখিয়েছে, আপনার ইমাম আপনাকে ভুল রাস্তা দেখিয়েছে। আপনার ইমাম দ্বারা যে পরিচালিত হয়েছেন, সেই ইমাম পেট চালায়, সেই ইমাম আপনার জুতা ঠিক করে, সেই ইমাম আপনার পাশে পাশে ঘুরে। না হলে আপনার চরিত্রে এরকম কি করে হতে পারে যে একজন মৃত্যুর লাশকে নিয়ে ছিনিমিনি করে, রাস্তায় যেতে দেয় না, রাস্তা বন্ধ করে দেওয়া হয়? তোমার ইমাম এটা হাদিস জানে না যে যেই ব্যক্তি কবর খনন করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করবে? আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি কাফন পরায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে জান্নাতে একটা সুন্দর রেশমি কাপড় পরানো হবে। তোমার ইমাম জানে না যে ইমাম সাহেব যে যেই ব্যক্তি মান গাসসালা মিনহু, যে ব্যক্তি যাকে কেউ গোসল করাবে, অন্যদারা আইবুহু, তার নজর কোনো জিনিস ত্রুটি দেখতে পেয়েছে, সাতারা ছুপিয়ে এনেছে, সাতারাল্লাহু আরবাইনা মাররাতান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার গুনাহকে 40 বার মাফ করবে। শুধু সে যদি জেনা করে থাকে, যদি সে মদ খেয়ে থাকে, যদি সে চুরি করে থাকে, যদি সে বড় বড় পাপ করে থাকে, আর আল্লাহর কাছে তওবা করেছে, 40 বার মাফ করবে। একজন মৃত ব্যক্তির গোসল দেওয়াতে এরকম ফজিলত, একজন মৃত ব্যক্তির কাপড় পরাতে এরকম ফজিলত, একজন মৃত ব্যক্তির কবর খননাতে এরকম ফজিলত, তাহলে আপনি রাস্তা বন্ধ করতে পারেন কি করে? আপনার ইমামকে এই জুমায় বক্তব্য দেওয়া ফরজ যে রাস্তা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তায় যদি মসজিদ পড়ে যায়, রাস্তায় যদি মন্দির পড়ে যায়, মাঝদায় যদি কোনো গির্জাঘর পড়ে যায়, রাস্তায় যদি কোনো ধরনের কোনো সমস্যা আছে, ভেঙে চুরিয়ে ছারখার করে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাস্তায় কষ্টদায়ক যদি কেউ জিনিস উঠিয়ে দিতে পারে, তাহলে সবচাইতে সে ব্যক্তি একটা কাজ করেছে যে ইমানের ন্যূনতম কাজ করেছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ, আর রাস্তায় নয়, সবচাইতে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনা ইমাতাতুত তারিক, আর রাস্তাতে কষ্টদায়ক জিনিসকে ছুটিয়ে দেওয়া, এটা হচ্ছে আদনা। তোমার যদি মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি ঈমান থাকতো, তাহলে তুমি রাস্তাকে আটকাতে না। তোমার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ঈমান থাকতো, ন্যূনতম যদি ঈমান থাকতো, তাহলে রাস্তায় পড়তে না। আজ তোমার যদি মা হয়ে যায় তাহলে কি করতে? আজ তোমার বাপ হয়ে যায় তাহলে তুমি কি করতে? একজন মৃত ব্যক্তির লাশের সঙ্গে যখন নিয়ে যায়, মৃত ব্যক্তির লাশের জন্য তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। এটাই বিধান, এটাই আইন, এটাই শরীয়ত। তাহলে তার যদি এরকম করা হয়, তুমি রাস্তা কি করে আটকাতে পারো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধানগুলো কোথায় গেছে? ওই ইমাম যদি বলে তাহলে তাকে ধার ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমাকে বলবে হালরটি করো, তোমাকে বলবে কীর্তন করো, তোমাকে বলে চাষা করো, তোমাকে বলে নবী নবী করে চিল্লাও, তুমি তখন বাহ 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 করবে। কোথায় রয়েছে জালসা করা?
কোথায় তোমার রয়েছে? জালসা করো, তোমার বাবার টাকা দিয়ে তুমি করো। কেন তুমি টাকা চাইবে? ভিক্ষা কেন চাইবে? তুমি রাস্তা রাস্তা কেন করবে? তুমি সমাজের উপরে, গরিব দুঃখীর উপরে অত্যাচার করে টাকা নিচ্ছ, আর তুমি জালসা করবে? কে বলেছে তোমাকে? কোথায় পারমিশন রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীতে জালসা করেছে? তোমাকে কে পারমিশন দিয়েছে? তোমার ইমাম বলুক আজকে, তোমার ইমাম তো চালিয়ে দিবে। ভাই আপনাকে বলছি, ও বাবা আপনাকে বলছি, ও আমার দাদা আপনাকে বলছি, ও আমার মামা আপনাকে বলছি, আপনি যে বলেছেন সব মসজিদে একই ভুল কথা। ওনাদের নবী হচ্ছে নূরের নবী, আমাদের নবী হচ্ছে মাটির নবী। ওনাদের নবী হচ্ছে ওনার আল্লাহ সব জায়গায় বিরাজমান, আমার আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর আছে। ওনার নবী মাটির তৈরি নয়। আপনাকে কাফের মনে করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা তাদের পিছনটা একে, রসুলের মুখগুলো আলাদা আলাদা। মুশরিক তারা, মুশরিক তারা, মুশরিক তারা, মুসলিম নয়। আপনাকে কাফের মনে করে, আপনাকে কাফের মনে করে। আপনার জবাই করা খাবে না, আপনার মেয়ে দিবে, আপনার ছেলে নিবে। যখন মেয়ে তখন সে বলছে যে মেয়ে দিলাম কিন্তু বিবাহ পড়াবো না। কেন? বিবাহ তালাক হয়ে যাবে। বিবাহ আমি পড়াবো না, আমার অমুক পড়াবে না, আমার তো বিয়ে তালাক হয়ে যাবে, অমুক তালাক হয়ে যাবে, অটো তালাক হয়ে যাবে। বিবাহ বাপের বাপপতি, দাদার সম্পত্তি। আপনাকে ছোট করা হয়, আপনাকে লাঞ্ছিত করা হয়, আপনাকে ঘৃণিত করা হয়, আপনাকে অপমান করা হয়। আপনার পিছনে নামাজ হবে না। গতকালকেই কথা হচ্ছে ওয়াকফ বোর্ড নিয়ে, পুরো পৃথিবীর লোক তো দূরের কথা, সমস্ত বাড়ি বাড়িতে হাইচাই লেগে আছে। কবরস্থান বিজেপির হাতে, ঈদগাহ বিজেপির হাতে, মসজিদ বিজেপির হাতে, মাদ্রাসা বিজেপির হাতে। মসজিদ, মাদ্রাসা, খানকা যত রয়েছে বিজেপির 5 জন থাকবে এই ক্যান্ডিডেট, আর 3 জন থাকবে মুসলমানের। এই নিয়ে অ্যামেন্ডমেন্ট বিল 24/2000 ওয়াকফের ভোট পাস করার জন্য, যেটাকে রুকার জন্য সবাই ভোট দিচ্ছে। ওই ইমাম কি করে বলতে পারে যে আমরা এর মধ্যে নয়? ওই ইমাম কি করে বলতে পারে যে আমাদের এগুলো কাজ নয়? ওই ইমাম কি করে বলতে পারে যে আমাদের নয়? তুমি কি বিজেপি? তুমি কি আরএসএস? তুমি কি হিন্দুর চাইতে খারাপ? তুমি অমুসলিমদের চাইতে খারাপ? সে দুর্গা পূজা করে, তুমি দুর্গা পূজা করো। সেই মুশরিক সেই দাঁড়িয়ে সে মণ্ডপে করে, তুমি মৃত ব্যক্তিকে পুজো করো। তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝে দিয়েছি ভাই, নিজের মাথাকে ঠিক করুন, নিজের আকীদাকে ঠিক করুন, নিজের ইমানকে ঠিক করুন, নিজের ইসলামকে ঠিক করুন, নিজের আমলকে তৈরি করুন। আল্লাহ রসুলকে আমলে ভালোবাসেন, মুখে বলে কোনো লাভ নেই। এটাই শুধু আমল। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসে যা ভুলেছে আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ আমাদের মৃত্যুর সময় কলমা নসিব করিও। আমরা যেন হজ কসরে যেন পানি পান করতে পারি, পুলসরাত যেন চট করে পার হয়ে যায়। আল্লাহ আমাদের যেন ডান হাতে আমল নটক পাই। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণকে প্রসাদ করো, তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে, আল্লাহ বিবাহের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে দিনের আলোতে রাত্রের অন্ধকারে যা ভুলেছে তুমি ক্ষমা করে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।